আজকে থেকেই শুরু হয়েছে আমাদের জমির ধান কাটা। এই তীব্র কড়া রোদের মধ্যে কৃষকেরা কত কষ্ট করে ধান কাটতেছে, সাথে কিন্তু আমার শ্বশুর আব্বাও কাটতেছে। সবার কলিজাটা একটু ঠান্ডা করার জন্য নিয়ে আসলাম ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ আর খেজুর। বাড়ির বড় বউ বলে কথা, সবার দিকে আমাকেই খেয়াল রাখতে হয়। আর অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল সামুদ্রিক রিঠা মাছ। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মা এখানে মাছ কাটতেছে। এই মাছটা আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। এই মাছটার নাম হচ্ছে রিঠা মাছ। এটা সামুদ্রিক একটা মাছ। আর আজকে সকাল সকাল কিন্তু বাজার করা হয়েছে। আর আনা হয়েছিল বড় সাইজের তেলাপিয়া, সাথে ছিল শিং মাছ। তো আজকে এখন শিং মাছ কাটা হয় নাই, শিং মাছটা ফ্রিজে রেখে দিয়েছে। জন্য আজকে রিঠা মাছ নেওয়া হয়েছে, সাথে নেওয়া হয়েছে শুটকি। এইদিকে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কেটে গুছিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলা আমাদের অনেক প্যারা থাকে রান্নার। আজকে শুটকি রান্না করা হবে বেগুন, আলু আর চিকন চিকন ডাটা দিয়ে। এই শুটকির তরকারিটা খেতে আমার ভালো লাগে। সুন্দর করে মাছটাও ধুয়ে নিয়ে আসছি। আমি মাছ ধুয়ে আসতে আসতে দেখি আম্মা এখানে টক ডাল রান্না করছে আম দিয়ে। আসলে সকালবেলায় রান্না বান্না তেমন ভিডিও করতে পারি না, কারণ খুব প্যারার মধ্যে থাকতে হয়। এইদিকে আমার ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো আম্মাকে আমি বললাম প্রথমেই হচ্ছে একটা মাছ ভেজে দেয়। মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব। আর আজকে সকালবেলায় আমার ছেলে তার বাবাকে ঘুম থেকে টেনে তুলেছে। তার কারণ হচ্ছে তার স্কুলের ইউনিফর্ম নাকি আয়রন করে দিতে হবে। এতটুকু বাচ্চা দেখেন কত কিছু মাথার ভিতরে ঘুরে। যাই হোক, এগুলা বাপের কাছ থেকেই শিখেছে। এরপর রান্নাঘরে এসে দেখি এখানে আম্মা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখন রিঠা মাছটা ভুনা করা হবে। আরেক চুলাতে কিন্তু আম্মা শুটকিটা রান্না করছে ডাটা আলু দিয়ে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আম্মা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছুই দিয়ে দিল। আর পেঁয়াজের তরকারিতে কিন্তু কাঁচা মরিচ দিতে হয়, আর এই মাছটাকে কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, নয়তো ভালো লাগে না। আর আম্মা এখানে কয়েকটা টমেটো দিয়ে দিল কেটে। এখন কিছুক্ষণ কষিয়ে নেবে। এরপরে আম্মা ভাজা মাছগুলোকে একটু দিয়ে কষিয়ে নেবে সুন্দর করে। এই মাছটা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। তো আমার চাচা হচ্ছে এই মাছ কিনে আনতো, আর আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতাম। যদিও এই চাচা এখনো আমার সাথে কথা বলে না, জানি না আমি তার রাগ কবে ভাঙবে। এই রিঠা মাছ কিন্তু অনেক বড় সাইজেরও হয়। আমার চাচা যখন এই মাছ আনতো তখন কিন্তু এইরকম কেটে কেজি দরে বিক্রি করা হতো। আমাদের বাজারে এইরকম বড় মাছ উঠে না। মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আম্মা অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিল। আর এই মাছটা কিন্তু আজকে ভুনা করা হবে, তাই বেশি পরিমাণে পানি দেওয়া হয়নি। এই তো সবশেষে তরকারিতে জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর এইদিকে কিন্তু আম্মা শুটকির তরকারিটাও নামিয়ে নিয়েছে। মাঝে মধ্যে এরকম শুটকির তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। এই তো আমার ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ও এখন চলে যাবে। আর এইদিকে আমাদের রিঠা মাছ ভুনা হয়ে গেল। এইভাবে কে কে আপনারা রিঠা মাছ ভুনা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট থেকেই হচ্ছে আমি এই মাছটা পছন্দ করি। রান্না শেষ হয়ে গেলে আম্মা আমাকে বললো ফ্রিজ থেকে তরমুজটা নিয়ে আসো। এই গরমের মধ্যে ওনারা কত কষ্ট করে হচ্ছে ধান কাটতেছে। আর এইদিকে আমি বাড়ির সবার কথা চিন্তা করে র ফুড থেকে হচ্ছে খেজুর অর্ডার করেছিলাম। খেজুর হচ্ছে আমাদের শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগায়, দুর্বলতা ভাব কাটাতে সাহায্য করে। আর খেজুরকে কিন্তু পুষ্টির পাওয়ার হাউস বলা হয়। কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃৎপিণ্ড সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। খেজুরে প্রচুর ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন থাকে, যা শরীরে ক্লান্তি দূর করে, ত্বক ও হাড় মজবুত রাখে। আর তাই আমি বাড়িতে সবসময় খেজুর রাখার চেষ্টা করি, ইফতার থেকে শুরু করে বিকেলের নাস্তায়, এবং যখনই ক্ষুধা লাগে তখনই হচ্ছে দুই একটা খেজুর খাই। পাশাপাশি আমার বাচ্চাকেও দেই। খেজুর কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করে। এই খেজুরটির নাম হয়েছে সুক্কারি মুফাত্তাল। খেজুরটি আমি নিয়েছি র ফুড পেজ থেকে, চাইলে আপনারাও নিতে পারেন। আমার শাশুড়ি ক্যালসিয়ামের সমস্যা, তাই বাসায় সবসময় আমি খেজুর রাখার চেষ্টা করি। আমি আম্মাকে বললাম এখান থেকে কিছু খেজুর নিয়ে যান, ওনারা কত কষ্ট করে জমিতে কাজ করতেছে। এরপর আম্মা তরমুজ আর খেজুর নিয়ে নিল। এগুলা নিয়েই হচ্ছে আমরা চলে গেলাম আমাদের জমিতে। আর এসে দেখি ওনারা এখানে বসে আছে। কাজ করতে করতে নাকি ওনাদের খুবই খারাপ লাগতেছিল, তাই এখানে বসে বিশ্রাম নিতেছিল। খাওয়া হয়ে গেলে আবার সবাই লেগে পড়লো কাজে। এই যে দেখুন আমাদের জমিতে ধান কাটা চলতেছে। আর কি পরিমাণে রোদ একটু দেখেন, একদম তাকানোই যায় না, কিন্তু ওনারা দিব্যি কাজ করে যাচ্ছে। আসলে পুরুষ মানুষ নিজের পরিবারের জন্য অনেক দায়িত্ব কর্তব্য পালন করে, তাদের দেখে আমার খুবই মায়া হচ্ছিল। আমি তো আব্বাকে বলতেছিলাম আপনি কেন ধান কাটতেছেন, আপনি চলে আসেন। আব্বা আমাকে বলতেছে লেবারদের সাথে না থাকলে কাজ হয় না। আর এইদিকে আমার ছেলে দাদার সাথে ধান কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই একটু দোয়া করবেন যাতে এই সুন্দর আবহাওয়ার মধ্যে ধান নেওয়া হয়ে যায়। আল্লাহ হাফিজ।